আগামী 21শে মে ফলতা বিধানসভার পুনর্নির্বাচন, 24শে মে গণনা। কিন্তু নির্বাচনের কয়েক ঘন্টা আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার 19শে মে সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গীর খান জানিয়ে দেন তিনি এবার আর ফলতা বিধানসভায় প্রতিনিধিত্ব করবেন না। জাহাঙ্গীর খান জানান, আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক এবং ফলতায় আরও বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। আমাদের মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন, সেই জন্য আমি আগামী 21শে মে যে পুনর্নির্বাচন আছে সেই পুনর্নির্বাচনের লড়াই থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতা বিধানসভা এলাকায় তার কার্যক্রম এবং জনসংযোগ সব সময় স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে বলে দাবি তার। যদিও ভোটের ঠিক আগে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত কার্যত চমকে দিয়েছে এলাকার ভোটার থেকে শুরু করে রাজনৈতিক মহলকেও। যদিও রাজনৈতিক মহলের একাংশের জল্পনা, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে দলীয় প্রার্থীর সমর্থনে ফলতার জনসভা থেকে মন্তব্যে ভয় পেয়ে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীর খান। ওই দিনের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোথায় গেলেন পুষ্পা? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সব হিসেব হবে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, শাহ খান বাড়িতে পাঠাতে দেব না। কোথায় পুষ্পা, কোথায় আপনি? কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল ডিজিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। আর কোথায় গেলেন? মঙ্গলবার জাহাঙ্গীর খান সাংবাদিক বৈঠক করে জানান, তিনি আসন্ন বিধানসভা ভোটে প্রতিনিধিত্ব করবেন না। ব্যক্তিগত কারণে এবং দীর্ঘ সময় ধরে চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি এইবার ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাহাঙ্গীর খান জানান, সাংবাদিক বৈঠকে আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক এবং ফলতায় আরও বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন। আমাদের মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন, সেই জন্য আমি আগামী 21শে যে পুনর্নির্বাচন আছে সেই পুনর্নির্বাচনের লড়াই থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। কি বললেন জাহাঙ্গীর খান, আসুন এবার শোনাই। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। নিজেকে সরিয়ে নিলেন প্রার্থী থেকে? আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি
এই মানে কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? মানে 29 তারিখে এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল, তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। এদিকে জাহাঙ্গীর খানের ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে শোরগোল। প্রচারের শেষ দিনে ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পুষ্পা বলেছিলেন ঝুঁকে গা নেহি, ভাইপোর ভরসায় লড়েছিলেন, তিনি এখন এমন ঝুঁকে পড়েছেন, বলছেন আমি সরে গেলাম। সরিয়ে তো আপনাকে দিতই মানুষ 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, ভাইপো বাবুর দেখা নেই। পুষ্পা আজ বলছে আমি পগার পাল, নির্বাচনে লড়ছেই না। ফলতাবাসীকে শুভেন্দুর আরও বার্তা, আপনাদের বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন জিতে তো গেছি, ভোট না দিলেও চলবে। 10 বছর পর ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন, 100% ভোট চাই, 3 নম্বর বোতাম টিপে ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24শে মের পর, হাতে কাজ দেবে, পেটে ভাত দেবে, মাথায় ছাদ দেবে। ফলতাকে নতুন করে দেবাংশুর নেতৃত্বে সাজিয়ে দেব আমরা। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে গা নেহি, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। 10 বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন, 100% ভোট চাই, 3 নম্বর বোতাম টেপা চাই, পদ্ম ফুলে ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24-এর পরে, সেচ চালু করবে, হাতে কাজ দেবে, পেটে ভাত দেবে, মাথায় ছাদ দেবে। ফলটাকে নতুন করে দেবাংশুর নেতৃত্বে সাজিয়ে দেব আমরা। এদিকে জাহাঙ্গীর খানের ভোটে না লড়ার সিদ্ধান্ত ঘিরে বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিবৃতিতে জানানো হয়েছে, কি বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আসুন আপনাদের দেখাই। বলা হয়েছে, ফলতা পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। 4 মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুধু ফলতা বিধানসভা কেন্দ্রেই আমাদের দলের 100-রও বেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, একাধিক পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে এবং দিনের আলোয় ভয় দেখিয়ে জোর করে দখল করা হয়েছে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এত চাপ এবং সন্ত্রাসের মধ্যেও আমাদের কর্মীরা পাথরের মতো দৃঢ় থেকে বিজেপির প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে চালানো ভয় দেখানোর রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত কেউ কেউ সেই চাপের কাছে নতি স্বীকার করে ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করছি। বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই পশ্চিমবঙ্গেও চলবে, দিল্লিতেও চলবে। কি বলেছেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, শুনব। মুহূর্তে খবরটা পেয়েছি, তো ফলে বিস্তারিত জানি না। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা, সে তো ঝুঁকে গা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন।
আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না, তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সাংসদ বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।